চলো, এটা বড় পিসমণির সঙ্গে এন্ট্রি হয়েছে, এবার ছোটো পিসমণির সঙ্গে। দাসাবুর সঙ্গেও দেখা করাবি মাম্পি। সব বাইরে, সবাই কাজে ব্যস্ত। সত্যি মাম তো শাড়ি পরে না, ওকে যতবার দেখছি ততবার মনে হচ্ছে মা লক্ষ্মী প্রতিমা দেখছি গো। কি সুন্দর লাগছে শাড়িখানা পরে দেখো। কিন্তু এই মেয়ে আমার একটু শাড়ি পরতে চাইছে না। পুজোর দিনে একটা পরে এসছে। যাই হোক, ও যার যেটা পছন্দ সে সেটাই পরবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে হচ্ছে লোকনাথ পুজো। আমি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে যদিও আমি শাড়ি পরবো, তো এখান থেকে আমি ড্রেসটা পরে বেরোচ্ছি। বাড়িতে গিয়ে শাড়ি পরবো। এখানে হচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ওই বাড়িতে আজকে আমাদের হচ্ছে লোকনাথ পুজো। তো চলো ওখানে গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব সুন্দর, তুই তো সবসময় বলবেই। আসো, কথাটা শোনো। আসো আসো, এখানে বসো। নকবাল বাবার নাকটা হেভি করেছে, এক্ষুনি বলছিলাম খুব সুন্দর নাকটা বানিয়েছে। নাকে একটু খুঁড়লে না দেখো কত সুন্দর। আমি বলছিলাম, এক্ষুনি বলছিলাম যে লোকনাথ বাবার নাকে কোনো খুঁত নেই, একদম পরিষ্কার দেখো। তো এখানে হচ্ছে বানানো হচ্ছে ভোগ। আমি 5 রকমের ভাজা আমার বানানো হয়ে গেছে। আর দেখো একটু সময় গরমের কাছে ছিলাম, কেরম ঘামে ঘাম হয়ে গেছে। তো সকালটা হচ্ছে সেরকম তো কেউ আসবে না, বিকেলে সবাই আসবে, তার জন্যই আমরা বিকেলে সাজুগুজু করে রেডি হব। আর এমনভাবেই আমাদের বাড়িতে বাবার পুজো হয়। হচ্ছে দেখো, বাবাকে হচ্ছে খুব গরম পড়েছে বলে অনেক মালা নিয়ে এসেছে। সব পরানো হচ্ছে না, কিছু বিকেলে পরানো হবে। মানে এর জন্যে কিছুটা পরিয়ে এখন রেখে দেওয়া হয়েছে, পুরো ঢাকা পড়ে গেছে ফুলেতে। আর নিজেদের গরমে কেমন থাকার, যদিও বাবার ক্ষমতা থেকে মানুষের ক্ষমতা সাধারণ, সেটা কোনো না। তো দেখো এখানে সব রেডি করে নিয়েছে এখানে পুজোর জন্যে। আর এখানে হচ্ছে বাবার জন্যে ভোগ রাখা রয়েছে যেখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এমনভাবেই আমাদের বাড়িতে পুজো হয়। এইরকমই পুজো করা হয়। 5 রকমের ভাজা, খিচুড়ি, এখানে পায়েস আছে, পোলাওটা হচ্ছে, আর নকুলদানা, আমিত্তি এইসব দিয়ে, মিষ্টির দানা যেগুলো বাবা পছন্দ করে সেগুলো তো থাকেই। আর হচ্ছে যদিও লোকজন না বলা হয়, বাড়িতে এগুলো দিয়েই মানে প্রত্যেক বছর এই 19শে জ্যৈষ্ঠ এই পুজোটা করা হয় আমাদের। দিদি এই পুজোটা অনেক বছর ধরে করছে, সেটা আজকের না 25-30 বছর হয়ে গেল। আমার জানা নেই খুব একটা বেশি, যতদূর শুনেছি পিওর হওয়ার পর থেকে এই পুজোটা করছে দিদি। তো যাই হোক, এখানে দেখো দুপুরবেলার মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, ডাল, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে আলু পটলের তরকারি। আর দুপুরের জন্য এদিকে রাতের জন্য এদিকে আবার একদিকে রান্নাবাড়ি চলছে। দুপুরে রান্না হয়ে গেছে, সবাই বাচ্চারা খেতেও বসে গেছে। আর এখানে হচ্ছে বাড়ির লোকেরা সবাই খাওয়ার জন্যে, আশপাশে যারা কাজকর্ম করে বা কম বেশি দিদিদের বাড়ির ভেতরে যতগুলো লোক আছে, ফ্যামিলি আছে, সবাই খায়। তো তার জন্য এখানে, আর দেখো এখানে হচ্ছে এক জামাই খেতে দিচ্ছে, আরেক জামাই ভীষণ ব্যস্ত। আর আমি এর সঙ্গে লাগছিলাম, কারণ আমি আসার পর থেকে আমাকে 4 থেকে 5 বার জিজ্ঞেস করেছে পাপাই দাদা আসবে না। আর এখানে দেখো পোলাওটাও হয়ে গেছে, পোলাওটা নামাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছিল দিদি দেখ তো বোনু এটা ঠিক হয়েছে কিনা, তার জন্যে আমি দেখছিলাম সেটা। আর দেখো এখানে আবার 2 দিদি খুব মজা মিলে রান্না করছে। আর মেন রান্নি ওই যে হেল্পার, এই যে ও মারপিটও লেগে গেছে। দুই সুন্দরী আমাকে প্রত্যেক বছর আমার দিদি শাড়ি পরায় জোর করে, কিন্তু এবছর বউ মানে ভাইয়ের বউ কষ্টটা বুঝেছি, নিজের থেকেই বলছে না রে বোন তোকে শাড়ি পরতে হবে না, বিকেলে বলছি। বাবু এমন চিড়ে নিয়েছে, এক্ষুনি ধরে যাবে ভাই। তারপরে দেখো এখানে এই যে একটা পুচকে ছেলে আমাকে অনেক কথাই বলছিল, ওর অনেক কাজ করেছে, সেগুলোই আমি তোমাদেরকে শোনাচ্ছি। দেখো বিকেলবেলা কি কাজ আছে? তো বিকেলে তাড়াতাড়ি কি কাজ আছে বল? কি কাজ? তো কত কাজ করবে, কত খাটবে তার ঠিক নেই রে। ও খাটনি প্রচুর, ও মাপ করে খাটতে পারে না।
আমি ফোনটা নিয়ে সামনে ওদের সঙ্গে কথা বলছিলাম, তো আমার হচ্ছে এই সর্দি ভাবছিল কি যে আমি কারোর সঙ্গে কথা বলছি, তার জন্য বলে কার সঙ্গে কথা বলছিস, তাকে তো দেখা যাচ্ছে না, ওটাই নিয়ে আমি দেখাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম দুজনে। পুজো শেষের দিকে দেখো এখানে হচ্ছে যজ্ঞ হচ্ছে, আর ঘরে তখন তো টেকা যাচ্ছে না, গরমে মানে ওই ঘরে বসাই যাচ্ছে না, তো বাচ্চাগুলো সব বেরিয়ে গেছে, এখানে আমরা বড়রাই রয়েছি খালি। তো চলো এখন আমিও তো হচ্ছে এই যজ্ঞ হচ্ছে, আর অবস্থা দেখো চোখ মুখ পুরো একদম ঘামে ভিজে গেছে, মানে এতটাই গরম। আর দেখতেই পাচ্ছ যে যজ্ঞের, আর শুনেছি নাকি যজ্ঞের আগুন যত বড় হয়ে উঠবে সংসারে আয় উন্নতি সব কিছু মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। এর জন্যে আমার শাশুড়ি ননদ আমাকে জোর জবরদস্তি বাইরে বেরোতে দেবে না, ওখানে বস, যজ্ঞের আগুনটা গায়ে লাগুক, এমনি তোর শরীর খারাপ এইরকম করছে। যাই হোক না কেন দিদি ভীষণ ভালোবাসে, মাও তাই, তো এটাই হয়েছে কথা, তার জন্যই আমি ওখানে যজ্ঞের এখানে বসে রয়েছি। সবাই যদি বসতে পারে এত গরমের মধ্যে, আমি কেন পারবো না, এটাই ভেবে বসে রয়েছি। তো চলো, দিদি সবাইকে ডাকা হাঁকা করছিল, সবাই ওই যজ্ঞের আগুনের তাপ নেবে বলে। মাগো গরম টানছে, সর্দি, পাখা বন্ধ করবো। খেতে বসেছি আমরা এখন দুপুরের খাওয়ার, সবার খাওয়া হয়ে গেছে, আমাদের বাকি আছে। হ্যাঁ, মেয়ে জামাইকে নিয়ে বসে গেছে শাশুড়ি, শুধু খাবো। তো দুপুরের খাওয়ার যা ছিল সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, যে সাদা ভাত ছিল, ডাল ছিল, পটল আলুর তরকারি, আর হচ্ছে পাঁপড় ভাজা, এই দিয়েই দুপুরের খাওয়াটা। আর পটল আলুর তরকারিটা খুবই ভালো হয়েছে, আর এই দিয়েই খাওয়া হয়ে গেছে দুপুরবেলা সবার ভালোভাবে। চলো খাওয়ার আগে একটু জল খেয়ে নিলাম, ভাতও পড়ে গেছে আমাদের প্লেটে, আর হচ্ছে এখন ডাল, মানে সবাই যেহেতু খাওয়া শেষের পথে, দেয়ার মানুষও ছিল না, সবাই ঘরে ঘরের মধ্যেই দিচ্ছিল, মানে হচ্ছে তনু খেতে দিচ্ছিল আমাদের সবাইকে। তো চলো খেয়ে নিই। আর দুপুর হয়েছে, ছেলে মেয়ে খেয়েছে কিনা সেটা আমি একবার ফোন করে জিজ্ঞেস করে নিলাম, কারণ যতই হোক যেখানে যাই খাই না কেন, বাচ্চাদের কথা তো আগেই মনে হবে যে ওরা খেয়েছে কিনা। তো আমি ফোন করে জিজ্ঞেস করে তারপরে নিজে খেতে বসলাম। চলো আগে খেয়ে নিই, তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আগে সবাই খেয়ে নিয়ে হচ্ছে একদম বিকেলবেলা এসে তোমাদের সঙ্গে কথা বলবো, এর আগে আর একদম দেখা হবে না। হচ্ছে সব থেকে বড় কথা, এখানে আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমার একদম নিজেকে ভালো লাগছিল না, কারণ হচ্ছে আমি কাজল পরতে একদমই চাইছিলাম না, আইলাইনার পরতে, কিন্তু আমার মাম জোর করে পরালো। তো সেটাই হচ্ছে কথা। দেখো আমি 14 বার বলছি আমি, তো আমার নিজেকে নিজে মনে হচ্ছিল আমার হচ্ছে চোখের উপরে অনেক কিছু চাপানো রয়েছে, যেটার জন্য আমি চোখ বন্ধ হয়ে আসছে, আমি সেটাই বলছিলাম ছোটদিকে। আর এই দেখো মা লক্ষ্মী শাড়ি পরেছে, সত্যি মা লক্ষ্মীর মতো দেখাচ্ছে গো ওকে, কি সুন্দর দেখাচ্ছে না, আমি তাই বলছি নজর না লাগে বাবা কারুর ওর উপরে। হ্যাঁ, তো ও হচ্ছে ওর বন্ধু বান্ধব এসেছিলো, ওদেরকে খেতে দিচ্ছিল, চলে যাবে, তখনও পর্যন্ত খাবার দেওয়া শুরু হয়নি, এর জন্যই সবাইকে দিয়ে দিচ্ছিল যে দিয়ে দিই, খেয়ে চলে যাবে। আর দেখো কে এসছে আমাদের বাড়িতে, তো হচ্ছে প্রথমবার বড় পিসিমণির সঙ্গে আলাপ, তো ডেকেছিল পার্থকেও, তো পার্থ এসেছিল, তার জন্যে বড় পিসিমণি ঠাম্মা সবার সঙ্গেই আলাপ হলো, ওদেরও ভীষণ ভালো লেগেছে, তাই হচ্ছে। আর এই হচ্ছে বড় দিদি হিসাবে বারবার ওকে বলছে তুই এটা খাবি ওটা খাবি, প্রসাদ দাও, এই করো ওই করো, মানে আমাকে দেখতেই হচ্ছে না, ওই সব যত্ন নিচ্ছে, ওই সব কিছু করছে, যতই হোক বড় দিদি বলে কথা। কেমন লাগছে পিসিমণির বাড়ি এসে নতুন জামাই? চলো এটা বড় পিসিমণির সঙ্গে এন্ট্রি হয়েছে, এবার ছোটো পিসিমণির সঙ্গে, দাসাবুর সঙ্গেও দেখা করাবি মাম্পি, সব বাইরে, সবাই কাজে ব্যস্ত। আর এই দেখো এখানে হচ্ছে যত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, মাম্পু তখন অনেক ছোট ছিল, 2-4 বছরও পুজোতে যেতে পারেনি বা যায়নি, যাই হোক হয়েছে, এখানে হচ্ছে ছোটো পিসিমণির সঙ্গে দেখা করাচ্ছে, বলেছি বাড়িতে যখন এসছে সবার সঙ্গেই দেখা করাবে, এই বাড়িতে তো আসে, ওই বাড়িতে তো আসেনি কোনো দিনও, ফার্স্টবার যখন এসছে সবার সঙ্গেই দেখা করাবে, সবার সঙ্গেই কথা বলাবে, আর এই হয়েছে ব্যাপার। তো যাই হোক সবার সঙ্গে আলাপ পরিচয় হলো, এবার হচ্ছে এই গুঁড়ো গাড়াদেরই তো দিন, এদেরই হচ্ছে ওকে একটুখানি রেডি করে দিচ্ছিলাম, ওর ওড়না বারবার খুলে যাচ্ছিল। আর এখানে দেখো দুই জামাই মিলে কথা বলছিল কিছু একটা, মাঝখানে শ্বশুরমশাই এসে সব কিছু বিগড়ে দিল, আমি বললাম তুমি কেন আবার ওদের মাঝখানে গেলে, সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল, মামা হাসছিল। আর দেখো দুজনেই লম্বা লম্বা, সেই লেভেলের লম্বা, তোমরা জানো আমাদের সব জামাইগুলোই ভীষণ লম্বা, আর তার মধ্যে এরা দুজন তো একদম, আর বাবাই তো এর থেকেও লম্বা, আর এই দুই বোনের মিলে খালি ঘুরে বেড়াচ্ছে। আমি তাই মাম্পুকে জিজ্ঞেস করতে গেছিলাম যে পার্থ কি খেয়ে চলে যাবে এখনই না দেরি করবে, তো বাবাইও তাই বলছিল মামকে যে খেতে দিয়ে দাও ওকে, ও হয়তো চলে যেতে পারে, এতটা রাস্তা যাবে।
ছোটি দেখছে ভাজা ভাইয়ের কাছে তোকে একদম মানায়নি, আমার ভাইটা দিদি আর দেখ হ্যাঁ 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 দেখ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখনকে দেখ দেখ কাকে বলছো তুমি? দেখো 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 হ্যাঁ কাকুকে বলছি কি ওই সন্ধেবেলা এসে তুমি এই কাজে হাত লাগিয়েছো, সারাদিন জামাইরা এত খাটাখাটনি করলো, তো বললো হ্যাঁ একটুখানি হেল্প করে দিচ্ছি। আমি বলি হ্যাঁ এতক্ষণ পর এসে তোমার হাত লাগানো, তোমার আরও আগে আসা উচিত ছিল। এই নিয়েই কথা হচ্ছিলো। আর এখানে দেখো সোমারা সবাই চলে এসছে, ওরাও এসছে পুজোর এখানে পুজোর প্রসাদ খেতে। যাই হোক, আর এখানে আরেক সময় গল্প করতেই ব্যস্ত। আর এই তো বিচ্ছুটাকে তো তোমরা সবাই চেনো, তো চলো আমিও একটুখানি ফটো নিয়ে নিলাম। উইনার হ্যাঁ লজ্জা পেয়ে গেছে চলো খেয়ে নিয়ে লজ্জা করো না। আর দেখো এখানে হচ্ছে আমরা খেতে বসেছি, আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, বুঝেছো? এখন আর খাওয়ার লোকজন নেই, কিন্তু এই বৃষ্টির জন্যে না যা লোক খেয়েছে তারপর সবাই চলে গেছে। এখানে হচ্ছে পোলাও আলুর দম, এই যে বাবাই আর হচ্ছে বাবাইয়ের দিদি তনু খেতে দিচ্ছে সবাইকে। আর বাড়ির লোকরা ছাড়া আর কারা দেবে বলো, এখন শেষ মুহূর্তে আর কেউ নেই দেওয়ার মতো। তো চলো খেতে বসে গেছি। আর বাবাই শুনবে না, মাম্পি একটুখানি নেবে, শুনবে না, এই নিয়ে ওদের কথাবার্তা চলছিল। এটা তো হতেই থাকে, শালি জামাইবাবু বলে কথা, খাওয়ার দেওয়া নেওয়া বেশি এইসবই তো হবে। তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর যদিও আমার খেতে মানে পেট পুরো গন্ধেতে ভরে গেছে, আর মনে হচ্ছে অনেক কিছু খেয়ে রয়েছি, আর খেতে ইচ্ছে করছে না। আর দুই ভাই বোনের তো গল্পের শেষ নেই, চলো বাড়িও তো যেতে হবে। Simplify conditional probability using football. It means the তো এখন বাজে রাত 1টা, আমরা আসলাম কিছুক্ষণ আগে ওলাতে করে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই 11টা থেকে বৃষ্টি নেমেছে, না 11টা না 10:30 থেকে, না 10:30 থেকে বৃষ্টি নেমেছে, বৃষ্টি হতেই রয়েছে। তারপরে হচ্ছে মাম্পু ক্যাব বুক করলো, তারপরে আমরা বাড়ি আসলাম, নাহলে আসাটা আরও দেরি হতো, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলো আজকে এই পর্যন্ত, গুড নাইট সবাইকে, কথা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে সবাই।